সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করেছিল যাতে কুকুর মানুষকে দেখভাল করতে পারে, আর বর্তমান সময়ে কুকুরকে দেখভাল করার জন্য মানুষ রাখা হয়। টাকা তৈরি হয়েছিল মানুষ ব্যবহার করার জন্য, আর এখন টাকা মানুষকে ব্যবহার করে। নেতামন্ত্রীদের বানানো হয়েছিল দেশ উন্নয়ন করার জন্য, অথচ বর্তমান নেতামন্ত্রীরা আগে নিজের উন্নয়ন করে। মেয়েদেরকে বানানো হয়েছিল সংসার সামলানোর জন্য, আর পুরুষকে বানানো হয়েছিল রোজগার করার জন্য। কিন্তু বর্তমান সময়ে মেয়েরা রোজগার করে আর পুরুষেরা সংসার সামলায়। একটা সময় গরিব নর্তকীরা টাকার বিনিময়ে নাচ করত আর জমিদাররা সেটা উপভোগ করত, আর এখন সোশ্যাল মিডিয়ায় বড়লোকের মেয়েরা ডান্স করে আর সেটা গরিবেরা উপভোগ করে। একটা সময় গরিবেরা দরিদ্রতার কারণে তারা ছেঁড়া ফাটা প্যান্ট জামা পরত, আর এখন মানুষের অতিরিক্ত টাকা হয়ে গেলে তারা ছেঁড়া ফাটা প্যান্ট পরে। একটা সময় পোশাক ছাড়া বা ছোটোখাটো জামা কাপড় পরে দেহের প্রাইভেট পার্টসগুলোকে দেখিয়ে ভিডিও বানালে তাদেরকে পয়স্টার বলা হতো, অথচ এখন তাদের সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়। একটা সময় মেয়েরা শাড়ি পরে মানুষের সামনে টাকার বিনিময়ে ডান্স করত, অথচ এখন সোশ্যাল মিডিয়ায় পুরুষেরা মেয়েদের জামা কাপড় পরে টাকার বিনিময়ে নাচ করে। আগে নোংরা ভাষায় কেউ কথা বললে তাকে বলা হতো অসভ্য, আর এখন কেউ সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় কথা বললে তাকে বলা হয় রোস্টার। নিউজ চ্যানেলগুলো বানানো হয়েছিল দেশ বিদেশের খবর দেখানোর জন্য, অথচ এখন নিউজ চ্যানেলের নিউজ রিপোর্টাররা হকারি করে। ধর্ম তৈরি হয়েছিল মানুষকে একতা করার জন্য, অথচ এখন সেই ধর্মই মানুষকে আলাদা করে। বিদ্যালয় তৈরি হয়েছিল মানুষকে শিক্ষা প্রদান করার জন্য, আর এখন মানুষ বিদ্যালয় তৈরি করে বিজনেস করার জন্য। একটা সময় যারা টাকার বিনিময়ে ডান্স করত বা নাটক করত তাদেরকে সমাজে নিচু শ্রেণী বলা হতো, আর এখন যে টাকার বিনিময়ে ডান্স করে বা অভিনয় করে তাদেরকে আমরা সেলিব্রিটি বলি। আগে বিয়ের আগে একসঙ্গে রাত কাটালে তাদেরকে অশ্লীল বলা হতো, আর এখন বিয়ের আগে মেলামেশা করলে সেটাকে লিভ টুগেদার বলা হয়। ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছিল যাতে সবাই একসঙ্গে ব্যবহার করতে পারে, অথচ এখন সোশ্যাল মিডিয়ায় ঢোকার আগে কানে হেডফোন লাগাতে হয়। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার প্রিয় গন্ধ কি, আমি নির্দ্বিধায় বলবো আমার মায়ের গায়ের গন্ধ। কেউ যদি আমাকে বলে তোমার জীবনে নিঃস্বার্থ মানুষটা কে, আমি নির্দ্বিধায় বলবো আমার মা। কেউ যদি বলে তোমার জীবনের একমাত্র ভরসার জায়গা কোনটা, আমি বলবো আমার মায়ের আশ্বাস। কেউ যদি আমাকে বলে তোমার জীবনের প্রিয় সঙ্গ কে, আমি বলবো আমার মা। কেউ যদি আমাকে বলে তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা কি, আমি বলবো আমার মায়ের শিক্ষা। কেউ যদি বলে তোমার ইস করার শ্রেষ্ঠ টিস্যু কোনটি, আমি বলবো আমার মায়ের শাড়ির আঁচল। কেউ যদি আমাকে বলে তোমার জীবনের খারাপ সময় এক টুকরো শান্তির জায়গা কোনটা, আমি নির্দ্বিধায় বলবো আমার মায়ের কোল। কেউ যদি আমাকে বলে তুমি কাজ থেকে বাড়িতে আসার পর সবার আগে কার খোঁজ করো, আমি বলবো আমার মায়ের। কেউ যদি বলে তোমার জীবনের সবচাইতে খারাপ সময়ে কে পাশে থাকে, আমি নির্দ্বিধায় বলবো আমার মা। তুমি যদি বলো কাকে ছাড়া তোমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, আমি বলবো আমার মাকে ছাড়া। তুমি যদি বলো কার মুখ দেখলে তোমার সমস্ত দুঃখ কষ্ট শান্তিতে পরিণত হয়, আমি বলবো আমার মায়ের মুখ। পরমেশ্বর যদি বলে পরজন্মে তুমি কার সঙ্গ পেতে চাও, আমি বলবো আমার মায়ের। তুমি যদি বলো তোমার মুখ দেখলে কে তোমার সমস্ত সমস্যা বুঝতে পারে, আমি নিঃসন্দেহে বলবো আমার মা। কেউ যদি কখনো বলে আমার সফলতার পিছনে কার হাত রয়েছে, আমি বলবো আমার মায়ের আশীর্বাদ। আমাকে যদি কখনো বলা হয় কে তোমার জন্য রাত জেগে খাবার নিয়ে বসে থাকে, আমি নিঃসন্দেহে বলবো আমার পরম আপন, আমার দেবতা সমতুল্য মা। কেউ যদি বলে তোমার বেঁচে থাকার একমাত্র আশ্বাস কি, আমি বলবো আমার মা। আপনি কি জানেন গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি? আমি বলছি গ্রামের কুয়োতে বা টিউবওয়েলে যে জল বিনা টাকায় পাওয়া যায়, সেই জল শহরে 20 টাকা প্রতি লিটার কিনে খেতে হয়, তার মধ্যে আবার ভেজালের শেষ নেই। গ্রাম বাংলায় যেই শীতল হাওয়া ফ্রিতে পাওয়া যায়, শহরে সেই শীতল হাওয়া পাওয়ার জন্য
20 থেকে 40 টাকা খরচ করতে হয়, তাও আবার সেই হওয়াতে রোগের কোনো শেষ নেই। গ্রাম বাংলায় রান্নার জন্য যে জ্বালানির প্রয়োজন হয় তার অধিকাংশই বিনা টাকায় পাওয়া যায়। অন্যদিকে শহরে সে রান্না করতে 2000 থেকে 2500 টাকা খরচ করতে হয়, তাও আবার রান্নার আসল স্বাদ খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফ্রিতে উপভোগ করা যায়, অন্যদিকে শহরে সেই সৌন্দর্য উপভোগ করার জন্য পার্কে টাকা খরচ করে ঢুকতে হয়। তবুও সেখানে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় না, সেখানে কৃত্রিমতা দিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গ্রামে গাভী থেকে দোয়ানো বিশুদ্ধ দুধ পাওয়া গেলেও সেই দুধ শহরে কিনতে হয় প্যাকেটে। কে জানে দুধ খাচ্ছি নাকি কেমিক্যাল। গ্রামের সন্ধ্যাবেলা উঠানে পরিবারকে নিয়ে আকাশের তারা গোনা যে কতটা আনন্দদায়ক সেটা শহরের মানুষ কোনোদিনও বুঝবে না, কারণ শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু বিল্ডিং, রাতে তারা তো দূরের কথা, ভালো করে আকাশে দেখতে পায় না। গ্রামের বাচ্চাদের শৈশব কাটায় খেলাধুলা করে পুকুরে বা নদীতে সাঁতার কেটে, অর্থাৎ প্রাকৃতিক নানান খেলার মাধ্যমে। আর অন্যদিকে শহরের বাচ্চারা শৈশব কাটায় ভারী ভারী গেজেটের মধ্যে দিয়ে। গ্রাম বাংলায় বিশুদ্ধ ঘ্রাণ অনুভব করা যায়, ধানের গন্ধ, মাটির গন্ধ, জলের গন্ধ, সব কিছুকে মিলিয়ে এক অন্যরকম অনুভূতি ক্রিয়েট হয়। আর অন্যদিকে শহরের ড্রেনের গন্ধ, কলকারখানার বর্জ্য পদার্থের গন্ধ কতটা তীব্র হয় একমাত্র শহরের মানুষই জানে। গ্রাম বাংলায় পাখির গুঞ্জন আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ দূষণ হয় না। আর অন্যদিকে শহরের কলকারখানার আওয়াজ, গাড়ির হর্নের আওয়াজ প্রতিনিয়ত মানুষকে অতিষ্ঠ করে তোলে। গ্রাম বাংলায় নিজের সুরক্ষার জন্য পাশের প্রতিবেশী যথেষ্ট, আর অন্যদিকে শহরে নিজের সুরক্ষার জন্য দামি দামি গ্যাজেট বা সিসিটিভি ক্যামেরা বসাতে হয়। গ্রাম আর শহরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হলো গ্রামের মানুষ একতা চলতে ভালোবাসে, একসঙ্গে হাসতে ভালোবাসে, একসঙ্গে চলতে ভালোবাসে, একসঙ্গে কথা বলতে ভালোবাসে। আর অন্যদিকে শহরের মানুষ তার গোটা জীবনটা কাটিয়ে দেয় একাকিত্বে। কবে যে তারা একসঙ্গে বসে সবাই মিলে মন খুলে হেসেছে হয়তো সেটা মনেই নেই তাদের।